আজকের বানাবো দোকানের মতো ডিমের তরকারি। আমার দুই মেয়ে দোকানের মতো ডিমের তরকারি খেতে খুব পছন্দ করে। তো আজকে আমি যে কটা ডিম লাগবে নিয়ে নিয়েছি, আর এই ডিম দিয়ে কিভাবে দোকানের মতো ডিমের কারি বানাচ্ছি সেটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিমগুলো ধুয়ে সমস্ত দিয়ে দেবো এর মধ্যে। মা, ডিমগুলো ফেটে গেছে। এই যে ডিম ফেটে গেছে, দেখতে পাচ্ছি দুটো ডিম আবার ফাটা। ডিমগুলো ছাড়িয়ে নেবেন ভালো করে। গরম আছে, গরম গরম ছাড়াতে সুবিধা। আলুগুলো লাল লাল হয়ে যাচ্ছে সুন্দর। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেব। আর প্রতিদিনের যে মশলাগুলো থাকে লঙ্কা আর হলুদ, ওগুলো তো কমন মশলা, এগুলো তো দিতেই হবে।
তরকারিটা আমার হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা কেমন রিভিউ করবে? দেখো দোকানের মতো যেমন তোমরা চাও, একদম লাল লাল ঝোল। তরকারি একটু গ্রেভি দেবো, দেবো না? না, খাও। আলু দেবো আর একটা, ডিম দিই, একটা ভালো ডিম দিই, এটা দিই, খাও না, খাও খাও। কেমন লাগলো ডিমের ঝোলটা? পুরো তেল তেলে দারুণ। এরকম করে তোরা ডিমের তরকারি খুব ভালোবাসিস, আমি জানি, ওই জন্য এইভাবেই এরমভাবে বানিয়েছি। না হোটেল টোটেলে না। হ্যাঁ, ওই জন্যই তো বলিস, যখনই বলিস দোকানের মতো ডিমের কারি করে দাও। ভালো লেগেছে তাহলে? টেস্টি হয়েছিল? দেখি এবার আমি খাই। হ্যাঁ, তুমি খেয়ে বলো এবার। দিদি তো পুরো সাথে সাথে শেষ করে দিয়েছে, ফিনিশ খাবার। দারুণ হয়েছে। ভালো আছে? দোকানের মতো হয়েছে, দোকানের মতো। ভালো লাগছে তাহলে? আর এই ডিমটা একটু ভেঙে গেছে, এর মধ্যে মশলাটা আরো বেশি ঢুকেছে, তাই তো? ওই জন্য ভালো লাগছে আরো। আমি ভাঙিয়ে নিয়েছি মানে এটা। হ্যাঁ, একটুখানি ওটা যে ফাটা ছিল তো। তো বন্ধুরা, আপনারা এইভাবে ডিমের কারি বানিয়ে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। এখনকার মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।